বর্ষা এলে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগে দেশের পরিস্থিতি আবারও আশঙ্কাজনক। সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, আর এর সরাসরি প্রভাব পড়ছে হাসপাতালগুলোতে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড়, শয্যা সংকট, চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ। আপনারা জানেন যে এটা কিন্তু ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল অ্যাজ ওয়েল এজ কোভিড ডেডিকেটেড। এই মুহূর্তে আমাদের ডেঙ্গি রোগী ভর্তি রয়েছে 37 জন। আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশ থেকেই পেশেন্ট এসে থাকে এবং মূলত কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টরা আমাদের এখানে ভর্তি হয়। তো সেই ক্ষেত্রে আমরা লাস্ট 1 মান্থ উই আর অবজার্ভিং যে আমাদের সংখ্যাটা একটু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্পেশালি এই মাসে কিন্তু আমাদের সংখ্যাটা দ্রুত গতিতে ভর্তি হয়েছে, বাড়ছে। যেরকম আমাদের কিন্তু এই মাসে মাত্র 7 দিন, এর মধ্যে কিন্তু 51 পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে শুধুমাত্র ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই যেন বেশি। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে মহাখালীর বিশেষ এই হাসপাতালে চিকিৎসা নিতে এসে সুস্থ হয়েছেন অনেকেই। এখানে শারীরিক চিকিৎসা ভালো, অনেক ভালো। কারণ আমি এর আগেও মুগদা গেছিলাম, তো মুগদা থেকে এরকম চিকিৎসা পাইনি, তো এখানে আসা হয়েছে। এখানে এসে আলহামদুলিল্লাহ আমি আপনার 4-7 দিনের মধ্যে আমি সুস্থ আর কি। নোয়াখালী লক্ষ্মীপুর সদর হাসপাতালে 4 দিন ছিল, এখানে আইসা আজকে 4 দিন। হ্যাঁ, ভালো আছে, ভালো স্বাস্থ্য সেবা আছে। ডেঙ্গুতে আক্রান্ত হই, এখন বর্তমানে ইনশাল্লাহ এখানে ভালো আছে। আর 5 দিন যাবত এখানে আমি ভর্তি। চিকিৎসকরা বলছেন বাড়ির আঙিনা থেকে শুরু হয় ডেঙ্গুর প্রকোপ। বর্ষার সময় যেন কোথাও পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। আপনারা জানেন যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের কিন্তু 90%ই ভালো হয়ে যায়। 10%-এর মতো হয়তো ক্রিটিক্যাল অবস্থায় যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে হসপিটাল ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যদি বাসায় কেউ চিকিৎসা নিয়ে থাকে সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তারা প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ খেতে পারবে না। প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার অথবা পানি পান করতে হবে। সেই ক্ষেত্রে ওর স্যালাইনও খেতে পারে। ডেঙ্গু জ্বরের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ডেঙ্গু যেন না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। কেউ আক্রান্ত হয়ে গেলে দ্রুততম সময়ে চিকিৎসা নিলে ডেঙ্গু রোগের সংখ্যা কমে আনা সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকরা। মহিউদ্দিন আহমদ, প্রজন্ম 24।